গাজায় চলছে ৪২ দিনের যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী হামলা নিষিদ্ধ থাকলেও তা যেন তোয়াক্কাই করছে না ইসরায়েলি বাহিনী। বুধবার উপত্যকায় আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। যদিও এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ নেই হামাসের বিরুদ্ধে। চুক্তির শর্ত অনুযায়ী বৃহস্পতিবার হস্তান্তর করা হয় ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ। শোকের এই দিনটির যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। הלב של אומה שלמה נקרע, הלב שלי נקרע, גם שלכם. וצריך שהלב של כל העולם יקרע, כי פה רואים מול מי יש לנו עסק. গাজাবাসীকে ভূমিছাড়া করার মাধ্যমে উপত্যকা খালি করতে ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে স্পেন। বুধবার মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানান, ফিলিস্তিনিদের রেখেই গাজা পুনর্গঠন করতে হবে। দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পেলে ঘৃণিত পদক্ষেপ রোধ করা সম্ভব। خطة إعادة إعمار قطاع غزة دون تهجير الشعب الفلسطيني وأكرر دون تهجير الشعب الفلسطيني من أرضه. El rechazo rotundo de España y de su gobierno a la propuesta de trasladar población palestina fuera de la franja de Gaza. এদিকে আঞ্চলিক সংঘাত নিরসনে ইরানের সঙ্গে কাজ করতে সম্মতি জানিয়েছে কাতার। তেহরান সফরে গিয়ে একথা জানান কাতারের আমির। গাজাবাসীর প্রতি চালানো অত্যাচারের বিচার নিশ্চিতে কাতারের আমিরের সহায়তা চান ইরানের প্রেসিডেন্ট। ضرورت اتخاذ تدابیر و تمهیدات منسجم‌تر کشورهای اسلامی در راستای کاهش آلام و رنج‌های مردم غزه। দ্বিতীয় মাসে প্রবেশ করেছে পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন। গেল ৩০ দিনে অঞ্চলটিতে হত্যা করা হয়েছে অন্তত ২৬ ফিলিস্তিনিকে। অপারেশন আয়রন ওয়ালের আওতায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি। গৃহহীনের সংখ্যা ছাড়িয়েছে ৪০,০০০, যা ১৯৬৭ সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর সর্বোচ্চ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।